শরবত বিশেষ এক ধরনের শরবত বন্ধুগণ। এই গরমে হাড় হাড্ডি, কলজা, মাংস, ফেফসা, দিল মাথা ফ্রেশ রাখার জন্য এই বিশেষ ধরনের শরবত আপনারা নিজে নিজে তৈরি করে খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো কিভাবে তৈরি করবেন, কি কি উপাদান, কি কি দিবেন আপনারা এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন প্রথমে কি দেওয়া হচ্ছে। এটি আপনারা ইচ্ছে করলে গরম করেও ফ্রিজে রেখে ঠান্ডা করে বরফ করেও খেতে পারবেন। এখানে সেই ক্ষেত্রে আপনারা দেখতে বুঝতে পারছেন চিনি দেওয়া হচ্ছে, আবার এদিকে দেওয়া হচ্ছে আপনার বিশেষ এক ধরনের তরল জাতীয় কি যেন আপনারা দেখে বুঝতে পারছেন। আবার সেই সাথে সাথে আপনারা দেখে বুঝতে পারলেন এখানে কিন্তু দেওয়া হলো গম ভুট্টার মিশ্রণে এক প্রকার হরলিক্স জাতীয় জিনিস, ওরকমই হয়তোবা আপনারা একটু দেখে বুঝতে পারছেন। এখানে চাল গুঁড়া, গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া এবং সেই সাথে সাথে আরও কিছু উপাদান আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই সাথে আপনারা সেই সাথে দেখার জন্য সাথেই থাকবেন, সাথেই লেগে থাকুন। ইচ্ছে করলে আপনারা এটি হালকা যদি একটু গরম করে ফ্রিজে রেখে দেন, তাহলে এটি আপনারা খেতে মজা পাবেন। আপনাদের সুবিধার্থেই রান্না বা গরম করা জাল দেওয়ার কথা বলছি। আর যদি ভাবেন যে গরম করবেন না, রান্না করবেন না, তাহলে আপনারা এরকমই ফ্রিজে রেখে দিতে পারেন, বরফ বানিয়ে খেতে পারেন। আর যদি আপনাদের কাছে বরফের পানি থেকে থাকে, অবশ্যই আপনারা বরফ দিবেন, আইস দিবেন, আইসক্রিম দিবেন, বরফগুলো দিবেন, যেগুলোকে মাছ বরফ বলা হয়, সেগুলো আপনারা দিয়ে রাখবেন। আর সাথে এগুলো আপনারা সামান্য একটু দিবেন, দিয়ে খাবেন, অসাধারণ মজা পাবেন, অসাধারণ টেস্ট। সেই সাথে আপনারা যদি একটু বেল গুলে গেলে দেন, অথবা আরও যদি কিছু ঠান্ডা জাতীয় দেন, তাহলে সেই সুন্দর লাগবে। একটু ঘি দিবেন, মধু দিবেন, আর অন্য কিছু দেওয়ার দিয়ে দিবেন, খুব ভালো লাগবে, খেতে মজা লাগবে, চমৎকার। আপনারা যেসব ফ্লেভারের আইসক্রিম খান, অন্য আইসক্রিমগুলো কিনে খান 5 টাকা 10 টাকা, সেগুলো হচ্ছে এগুলো কিন্তু শতগুণে ভালো, খেতেও মজা, সুস্বাদু এবং শরীরের জন্য অত্যন্ত উপকার, ক্ষতিকারক নয় বটেই। আর আপনারা যেগুলো কিনে খাচ্ছেন সেগুলো ক্ষতিকারক, অতিরিক্ত ক্ষতি। 2-3টা 4-5টা খাবার পরে দেখবেন যে একটা মুখের ভিতরে আমটা একটা ভাব এসে যায়, খাওয়ার ইচ্ছা হয় না, খাওয়া মনে হয় না। আর এটি আপনারা ইচ্ছে করলে কিন্তু কি খেতে পারবেন। কি দিয়ে তৈরি করলো সেগুলো আপনারা দেখলেন, আশা করছি বুঝছেন। আমি তেমন একটা বুঝি নাই কি দিল না দিল, তো আমি শুধু দেখছি আর ভিডিও তৈরি করছি, আর আমি একটু গল্প কথাবার্তা করছি, আর সেই সাথে ভিডিওগুলো দেখছি। আপনারা ভিডিওগুলো দেখবেন। ভাবি অনেক সময় অনেক কিছুই ভাবি, অনেক চিন্তা ভাবনা, টেনশন করে থাকি কিভাবে ভিডিও তৈরি করলে কীরকম ভিডিও তৈরি করা যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।